এ যাবৎকাল আমি যত খিচুড়ি রান্না করেছি আজকে নাকি সেরার সেরা মজা হয়েছে। তাহলে ভাবেন কতটা ভালো লাগলে এরকম কথা বলে। শীতের সময় কিন্তু এইরকম সবজি খিচুড়ি গরম গরম বেশ ভালো লাগে, আমার কিন্তু অনেক ভালো লাগে। আর সত্যি আজকের খিচুড়িটা অনেক মজার হয়েছিল। চলেন বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এখানে 5-6 রকমের সবজি নিয়েছি, যেহেতু এখন শীতকাল তাই অনেক নতুন নতুন সবজি আছে। আমি আলু নিয়েছি, পেঁয়াজের কলি, গাজর, ফুলকপি, বাঁধাকপি, সিম, ব্যাস এই কটা আমার হাতের কাছে ছিল, আমি এগুলাই নিয়ে নিয়েছি। প্রথমে আমি সবজিটা একটু সরিষার তেল, লবণ, হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দিয়ে বলতে পানিটা যে বেরিয়েছে সবজির গা থেকে, সে পানিটা আমি শুকিয়ে নিয়েছি, ব্যাস এইটুকুই, বেশি সিদ্ধ করার দরকার নেই। এইটুকু করে নিলে কি হয়, সবজির যে কাঁচা গন্ধটা থাকে সেটা থাকে না। এবার আমি চুলায় চলে আসলাম, মস্ত বড় একখানা হাঁড়ি নিয়ে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে 5 মিনিট মতো ভেজে নিয়েছি তেল দিয়ে। তারপরে আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম, আদা, রসুন, জিরা, কাঁচামরিচ সব দিয়ে একসাথে আমি ব্লেন্ড করে রেখেছিলাম। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর আমি এখানে একটু চর্বি ব্যবহার করেছি, এটা খাসির চর্বি ছিল। আর হলুদ, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়েছি। আর গরম মশলা দিয়েছি, দারচিনি, লবঙ্গ, এলাচ যা যা থাকে আর কি, তেজপাতা দিয়েছি 2টা, ব্যাস। মশলাটার সাথে আমি চর্বিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি চালের পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করেছি, পানিটা ফুটিয়ে তারপরে আমি চালটা দিয়ে দিয়েছি। তারপরে আমি সিদ্ধ করে রাখা সবজিটাও দিয়ে দিয়েছি। অবশ্যই লবণটা দিতে হবে কিন্তু। এবার আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে তারপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে কিন্তু একটু নাড়াচাড়া করে দিয়েছি। তারপরে আমি আবার ঢাকনা দিয়ে দিয়েছি। এভাবে 3-4 বার আমি নাড়াচাড়া করে দিয়েছি। এবার লাস্ট পর্যায়ে আমি এখানে 3 টেবিল চামচ ঘি অ্যাড করেছি উপরে দিয়ে। তারপর আমি আর নাড়াচাড়া করব না। এবার আমি ঢেকে দিয়ে দমে দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর কিন্তু আমি চুলাটা অফ করে দিয়ে আরও 10 মিনিট আমি চুলায় বসিয়ে রেখেছিলাম হাঁড়িটা। তারপরে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি এই যে কেমন হয়েছে। সত্যি খিচুড়িটা পারফেক্ট হয়েছে, একদম ঝরঝরে হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। সত্যি এর আগে আমি যত খিচুড়ি রান্না করেছি আজকের মতো নাকি মজা কোনো দিনই হয়নি। তাহলে বোঝেন কতটা মজার হয়েছিল। সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছিল আজকের খিচুড়িটা। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের মতো এই ভিডিওতে বিদায় নিচ্ছি বন্ধুরা। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার পাশে থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।